জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজও এমন চিত্র দেশ জুড়ে। অতিরিক্ত তেল কেনা রোধে কোথাও অ্যাপ ব্যবহার করা হচ্ছে, কোথাও আবার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। অনেক স্থানে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এদিকে তেলের অবৈধ মজুদ ঠেকাতে চলছে অভিযান। এ বিষয়ে আরো খবর জানবো। কল্যাণপুরের একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানকার চিত্র জানাবেন। তেল সরবরাহ রয়েছে কিনা সেখানে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি দারুস সালাম মিরপুরে যে ফিলিং স্টেশন রয়েছে, খালেক ফিলিং স্টেশন। সেই খালেক ফিলিং স্টেশনে সকাল থেকে আমরা বিভিন্ন পাম্প ঘুরে দেখছিলাম যে বিভিন্ন পাম্পে তেল নেই, এবং যে পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলো কিন্তু বিশাল লাইন। আমরা যদি এই পাম্পের চিত্র একটু দেখাতে চাই, এখানে কিন্তু যেই গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কারগুলো, সেগুলোর কিন্তু দীর্ঘ লাইন, এবং এরই কারণে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে বলেও আমরা দেখতে পেরেছি, এবং বিভিন্ন পাম্পে বাকবিতণ্ডার একটি চিত্র আমরা দেখতে পেরেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মুহূর্তে এই পাম্পে তেল নেই, এবং পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যা জানতে পারি, তারা বলছিলেন যে ঘন্টা দুয়েকের মধ্যে ডিপো থেকে তাদের তেল আসবে। তেল আসার পরে তারা সবাইকে তেল দিতে পারবেন, এবং এই পাম্পটিতে তারা কিন্তু বলছিলেন যে তারা একটা রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল দিয়ে থাকেন। তারা 300 টাকার করে তেল দেয়, যার কারণে সবাই যেন তেল পেতে পারে সেইভাবে তারা এখনো পর্যন্ত তেল দিচ্ছে। এবং প্রত্যেকটি পাম্পে কিন্তু সরকারিভাবে প্রত্যেকটি পাম্পে এখনো পর্যন্ত ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন পাম্প ঘুরে এই তথ্য পেয়েছি, এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে ট্যাগ অফিসাররা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে যথাযথ কাজ এবং নিয়ম মাফিকে তারা এখন পর্যন্ত প্রত্যেকটি পাম্পে কাজ করছে, এবং ডিপো থেকে তেল আসা পর্যন্ত তাদের যেই কাজগুলো সেই কাজগুলো কিন্তু তারা সরজমিনে থেকে সেই কাজগুলো সম্পূর্ণ করছেন। এবং পাম্প কর্তৃপক্ষ কিন্তু আমাদের বলছিলেন যে ডিপো থেকে তাদের যে চাহিদা এখনো পর্যন্ত, সেই চাহিদা কিন্তু তাদের ওই চাহিদা পর্যন্ত তারা কিন্তু তেল পাচ্ছে না, এবং সাধারণ মানুষের কিন্তু এটি একটি নিত্যদিনের ভোগান্তি বলে তারা বলছিল যে দিনের বেশিরভাগ সময় তাদের চলে যাচ্ছে তেল নিতে নিতে, যার কারণে তাদের কাজে কিন্তু বিঘ্ন ঘটছে। এবং রাজধানীর আমরা আরও বেশ কিছু পাম্পে যা দেখতে পারি যে নিত্যদিনে কিন্তু এখন এই চিত্র হয়ে গিয়েছে। তো রাজধানী দারুস সালাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন, আপনাকে ধন্যবাদ।